আল্লাহর পয়গম্বরের প্রিয় সাহাবী খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জিন্দেগিতে মুসলমান হওয়ার পরে তার জিন্দেগিতে কোনোদিন তাহাজ্জুদের সালাত কাজা হয়ে যায় নাই। আল্লাহু আকবার বলেন। তারাও ছিলেন মানুষ, আমরাও মানুষ। তারা জিন্দেগিতে কত কষ্ট করেছেন, খাবার নাই, থাকবার ঘর নাই। আল্লাহর রাসূলের প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমিয়ে পড়লেন এক রাতে, তাহাজ্জুদের সালাত পড়তে পারলেন না। শয়তান ভিন্ন ঘটনা, লম্বা একটা ঘটনা আছে, আমরা ঘটনার দিকে যাচ্ছি না। শয়তান তাকে এমন করে কবজা করলো, তিনি তাহাজ্জুদের সময় উঠতে পারলেন না। ফজরের সালাতে মসজিদে চলে গেলেন, আর এমন করে হাউমাউ করে কান্না শুরু করলেন। সেজদায় পড়ে, সেজদার থেকে ওমর মাথা উঠায় না, আল্লাহকে ডাক দিয়া বলেছে, আল্লাহ, শয়তান আমাকে ধোঁকা দিয়েছে, আমি আজকে তাহাজ্জুদের সালাত পড়তে পারি নাই। মুসলমান হওয়ার পরে তোমার কাছে হিসাব যখন দেওয়া হবে কিয়ামতের ময়দানে, আল্লাহ, আমার যদি এমন একটা রাত যায় যেই রাত্র তাহাজ্জুদ শূন্য ছিল, আমি রাসূলের কাছে কেমনে মুখ দেখাবো? ও মুসলমান বন্ধুগণ, তারা এক রাত্র তাহাজ্জুদ ছুটে যায়, রাত খালি হয়ে যায়, আল্লাহর রাসূলের সামনে কেমনে মুখ দেখাবেন তা নিয়ে লজ্জা পায়। আর তোমার আমার আমলনামায় একটা রাত্রেও তাহাজ্জুদের নামাজ নাই। যেই বেচারা রমজান পাওয়ার পরেও রমজানের রাত্রে তাহাজ্জুদের সালাত পড়তে পারলো না, মনে করবেন এর পিছনে কিন্তু টাটকা শয়তান লেগে আছে। কথা বলেন না কেন? কেন রে বাবা তুমি নামাজ পড়তে পারলে না? এত সুযোগ দেওয়া হলো। আল্লাহ বললেন, গোলাম রে, তোর জন্য 8টা জান্নাতের দরওয়াজা খুলে দিলাম, জাহান্নামের দরওয়াজা বন্ধ করে দিলাম, শয়তান রে শিকল লাগাইয়া দিলাম। এত কিছুর পরেও তুই তাহাজ্জুদের নামাজে উঠলে না। শয়তান রে দোষ দিয়া লাভ নাই, যে শয়তান তোরে ঘুম পড়াইয়া রাখছে, শয়তান রে তো আমি শিকল দিয়া বেঁধে রাখছি, এরপরেও কেন তুই আজকে উঠলে না? পুরা 11 মাস তুই আমাকে বলছিস, আল্লাহ, তাহাজ্জুদের সালাত আমি পড়তে পারি নাই, আল্লাহ, 5 ওয়াক্ত নামাজ আমি ঠিক মতো পড়তে পারি নাই, ভালো ভালো আমল করতে পারি নাই। তুমি আমাকে বলেছো শয়তান ধোঁকা দিয়েছে, শয়তান তোমাকে নাফরমানি করিয়েছে, এই জন্য তুমি নেক আমল করতে পারো নাই। আমি আল্লাহ বুঝতে পেরেছি আমার বান্দারা পুরা 11 মাস শয়তানের ধোঁকায় পড়ে নেক আমল করতে পারলো না। এই জন্য আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি রমজানে জাহান্নামের দরওয়াজা বন্ধ করে রাখবো। যেই শয়তান 11 মাস আমার বান্দাকে ধোঁকা দিয়েছে, ওই শয়তানকেও শিকল দিয়ে বেঁধে রাখবো। এরপরেও দেখি না আমার বান্দা একটা মাস আমার কদমে আসে কিনা। ও গোলাম, শয়তানকে শিকল দিয়ে বেঁধে রাখবার পরেও তুমি রমজানের রোজা ঠিক মতো রাখতে পারলে না, 5 ওয়াক্ত সালাত করতে পারলে না, তাহাজ্জুদের সালাতে রাত্র বেলা দাঁড়াতে পারলে না। বুঝতে পেরেছি শয়তান রে দোষ দিয়া লাভ নাই। আসলে আমি আল্লাহ বুঝতে পেরেছি তুমি হয়ে গেছো একটা শয়তান, ঠিক কিনা? তুমি সারা 11 মাস আমাকে বলেছো, আল্লাহ, শয়তানের কারণে রোজা রাখতে পারি নাই, শয়তানের কারণে তাহাজ্জুদ পড়তে পারি নাই, শয়তানের কারণে ভালো কাজ করতে পারি নাই। ও আল্লাহর গোলাম, আল্লাহ বলছেন রমজানে তো সব বন্ধ করলাম, এখন তোরে ধোঁকা দিল কে? কথা বলেন না কেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের তাহাজ্জুদের সালাত পড়তে পারলেন না। আমি ফরজ নামাজের কথা বলছি না, তাহাজ্জুদের সালাত কিয়ামুল লাইলের কথা বলছি। হযরত ওমর সিজদায় পড়ে সারাদিন কান্না করলেন, এত কান্না করলেন, রোজা রেখে ফেললেন, সিজদায় পড়ে বলছেন, আল্লাহ, আমি ওমরকে কিয়ামতের দিনে আমলনামা যখন পেশ করা হবে, যদি দেখা যায় একটা রাত্র তাহাজ্জুদের সালাত পড়ে নাই, আর আরেকজন গোলাম যদি ওই রাতে তাহাজ্জুদের সালাত পড়ে, আমি ওমরের চাইতে তার দাম বেশি। আয় আল্লাহ, কিয়ামতের দিন আমি বিপদগ্রস্ত হতে চাই না। আমি শয়তান ধোঁকা দিয়েছে, আজ আমি আর মাথা উঠাবো না। সারাদিন কান্না করলেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নাকে এতটুকুন কবুল করে ফেললেন। পরের রজনীতে হযরত ওমর ফারুক ইশার সালাত পড়ে ঘুমিয়ে পড়লেন।
কিছুক্ষণ ঘুমানোর পরে দেখা যায় হযরত ওমরকে কে যেন ডাকতেছে, হাউমাউ করে কাঁদতেছে আর ডাকতেছে। ওমর লাফ দিয়ে উঠলেন, উঠে জিজ্ঞাসা করলেন, কে তুমি? তুমি আমাকে কেন ডাকলা? আর তুমি বা কেন কান্না করো? আমি তো ঘুমিয়েছিলাম, তোমার কি বিপদ হয়েছে বলো? আগন্তুক লোকটা বলতেছে, ওমর রে, আমি দুনিয়ার সাধারণ মানুষ না, আমি হলাম শয়তান। কি কয়? কি কয়? কয় শয়তান, তুমি আমার ডাকতেছো আর কাঁদতেছো? তোমার পায়ে ধরে তাড়াতাড়ি উঠো। ওমর কো শয়তান আমার পায়ে ধরে তাড়াতাড়ি উঠো, এমন কাম তো করার কথা না। আমি উঠবো কেন? ভাই এই যে অজুর পানি আনছে, অজুটা করো। আর জোরে বলেন আল্লাহ। ওমর বলে, আমি অজু করবো, তুমি পানি আনছো কেন? ভাই তাড়াতাড়ি তাহাজ্জুদের নামাজটা পড়েন, দেরি করেন না। কেন? শোনো, আমার জিন্দেগিতে এত বড় ভুল হবে আমি শয়তানে জানতাম না। তুমি যে কালকে তোমার আমি কত ফুসলাইয়া ভাসলাইয়া তাহাজ্জুদের নামাজ পড়তে দিলাম না, তুমি তাহাজ্জুদের নামাজ পড়ে নাই, কিন্তু দিনে যে তুমি তওবা করছো, একদিনের তওবায় 1000 রাত্রের তাহাজ্জুদের সওয়াব আল্লাহ দিয়েছে। আমি শয়তান এই ভুল আর করতে চাই না। এজন্য চিন্তা করছি, ঘুম থেকে উঠেই তোমার ছাড়বো আজকে। আজকে তোমার এই সুযোগ দিতাম না। একদিন নামাজ না পড়ে 1000 মাসের সওয়াব, 1000 রাত্রের তাহাজ্জুদের সওয়াব পাইবা, এই সুযোগ আর নাই। আমি আইসা রাত্রের দরজা দাঁড়ায় রইছি, তোমার উঠাইয়া দিব। আল্লাহু আকবার বললেন না? আপনি লাইনে চলে আসেন, শয়তান আপনারে খুঁজবো, উঠাইয়া দেওয়ার জন্য খুঁজতেছে। চিন্তা করলেন নি? তাদের এক রাত ছুটে গিয়েছে। শয়তান বুঝতেছে এরা কি পর্যায়ের তাওবার ইবাদত করতে পারে। আল্লাহু আকবার। আমরা পারলাম না, পারবো তো ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ? ইসলামিক ওয়াজ বাংলা।